আমরা রাস্তায় নামতে চাইনি ভাইয়া, লোকের যে কত কটু কথা শুনতে হয় যারা রাস্তায় নামে তারাই জানে। আমরা মানুষের ভোগান্তি দিতে চাইনি, কিন্তু ইতিমধ্যে আমরা স্মারকলিপি দিয়েছি, আমাদের কোনো রেসপন্স আসেনি। এর কোনো রেসপন্স না আসার কারণে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। ক্যাটাগরি তো কোনো নিয়ম মেনে ক্যাটাগরি চলেনি। আমাদের 22,000 আহত, মাত্র 2টা ক্যাটাগরি করেছে। 80% আহত লোক সি ক্যাটাগরিতে, আর মাত্র 2 থেকে 5,000 আহত লোক এ আর বি ক্যাটাগরিতে। তাহলে সি ক্যাটাগরিরা কি করলো? আমরা বৈষম্যের জন্য আন্দোলন করছি, সেই কমিটিতে সেই ক্যাটাগরিতেই বৈষম্য। আমরা কোনো ক্যাটাগরি চাই না। আর যদি 2টা ক্যাটাগরি হয়, প্রথমত যারা গুরুতর আহত তাদেরকে রাখতে হবে এ ক্যাটাগরিতে, বাকি সবাইকে বি ক্যাটাগরিতে রাখতে হবে। আমাদেরকে 2টা ক্যাটাগরিতে ভাগ করতে হবে, এবং শহীদদের যেখানে 30 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে আমাদেরকে এ ক্যাটাগরির 5 লাখ, বি ক্যাটাগরি 3 লাখ। এটা কি ধরনের বৈষম্য আপনারাই বলেন? এটা কি কোনো ইয়ের পর্যায়ে পড়ে? কোথায় 30 আর কোথায় 5, কোথায় 3? এটা একটা শুধু মুখে আমরা এই ক্যাটাগরি মানি না, এই অনুদানও মানি না, টাকার পরিমাণও মানি না। ভাই, আমাদের প্রত্যেকটা জেলা থেকে সবাই আসা সম্ভব না, সবার আর্থিক অবস্থাও ভালো না। আর যারা গুরুতর অসুস্থ তারা হসপিটালে এখনো কাতরাচ্ছে ভাই। তাদের আহতদের মানুষদের নিয়ে তো এইভাবে আসা ঠিক, আমরা আসতে পারছি না। শুধুমাত্র আমরা যারা আসার মতো তারাই সরকারের পক্ষ থেকে আমরা অনেক কষ্ট করে আন্দোলন করে প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট যেতে পেরেছিলাম, কিন্তু উনি মাত্র 2টা ক্যাটাগরি করেছে। সেই ক্যাটাগরিতে আমাদের সি ক্যাটাগরি রাখা হয়নি। এই জন্য আর 80% আহতরাই সি ক্যাটাগরির মধ্যে, আমাদের সি ক্যাটাগরির জন্য কোনো সুযোগ সুবিধাই রাখা হয়নি। আমরা কোনো ক্যাটাগরি চাই না ভাই।